हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। श्री राम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। जय सीताराम, जय सीताराम, जय सीताराम। श्री रामचरित मानस ग्रंथेर पंचम सोपान सुंदर कांडेर बंगानुवाद सहपाठ। दोहा 56। बातन ह मनहि रिझाई सठ जनी खालसी कुलखीस राम विरोध न उबरसी शरण विष्णु अजईस। कीतजिमान अनुज इब प्रभु पद पंकज भृंग होहि कि राम सरानल खल कुल सहित पतंग। चौपाई। सुनत सभय मन मुख मुसुकाई कहत दसानन सब ही सुनाई। भूमि पराकर गहत अकासा लघुताप सकर बाग बिलासा। कह सुखनाथ सत्य सब बानी समु झहु छाड़ी प्रकृति अभिमानी। सुनहु बचन मम परिहरि क्रोधा नाथ राम सन तजहु विरोधा। अति कोमल रघुबीर सुभाऊ यद्यपि अखिल लोक कर राउ। मिलत कृपा तुम पर प्रभु करिहि उर अपराध न एकौ धरिहि। जनक सुता रघुनाथ ही दीजे इतना कहा मोर प्रभु कीजे। जब तेहि कहा देन बई देही चरण प्रहार किन्ह सठते ही। नाई चरण सिरु चला सो तहाँ कृपा सिंधु रघुनायक जहाँ। करि प्रणामु निज कथा सुराई राम कृपा आपने गति पाई। ऋषि अगस्त्य की साप भवानी राक्षस भयो रहा मुनि ज्ञानी। बंदी राम पद बारहि बारा मुनि निज आश्रमो कहूँ पगुधारा। बंगानुवाद। বার্তা এরূপ ছিল, ওরে মূর্খ, কেবল বড় বড় কথা বলে মনকে মদমত্ত করে নিজ কুলক্ষয় থেকে বিরত হয়ে যা। শ্রীরামচন্দ্রের বিরোধিতা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষা করতে পারবেন না। তোর সম্মুখে এখন দুইটি পথ খোলা। হয় অহংকার ত্যাগ করে তোর অনুজ বিভীষণ সম শ্রীপ্রভুর পদ পঙ্কজের ভ্রমর হয়ে যা, অথবা ওরে দুষ্ট শ্রীরামচন্দ্রের স্বরূপ অগ্নিতে সপরিবারে পতঙ্গ সম দগ্ধ হয়ে যা। অর্থাৎ তোর যেটা ভালো লাগে তাই কর। বার্তা শ্রবণ করে রাবণ মনে মনে ভয় পেল, আর তা ঢাকবার জন্য মুচকি হেসে বলে উঠল, মাটিতে পড়ে থেকে আকাশকে ধরবার স্বাদ হয়েছে। এই লঘু তাপস শ্রীলক্ষণ কেবল বাগ জাল বিস্তার করছে, বড় আজে বাজে বকছে। সুখ অর্থাৎ দূত বলল, হে নাথ, অহংকার ভুলে এই বার্তার প্রতিটি কথা সত্য বলে মেনে নিন। ক্রোধ পরিহার করে আমার কথা শুনুন। হে নাথ, শ্রীরামচন্দ্রের বিরোধিতা থেকে সরে আসুন। শ্রী রঘুনাথ ত্রিলোকেশ্বর হলেও অতি কোমল স্বভাবের। সাক্ষাৎ হলেই তিনি আপনার উপর কৃপা অবশ্যই করবেন আর আপনার অপরাধ সকল ভুলে যাবেন। শ্রী জনক নন্দিনীকেই শ্রী রঘুনাথের হস্তে প্রত্যার্পণ করুন। হে প্রভু, আমার এই অনুরোধ আপনি রাখুন। দূত সীতা দেবীর প্রত্যর্পণের কথা বলতেই দুষ্ট রাবণ তাকে পদাঘাত করল। সেও বিভীষণের মতো
রাবণের চরণে প্রণাম করে শ্রীরামচন্দ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য যাত্রা করল। সেই শ্রীরামচন্দ্রকে প্রণাম নিবেদন করে ঘটনা বৃত্তান্ত বলল। শ্রীরামচন্দ্রের কৃপায় তার নিজ গতি অর্থাৎ মুনির স্বরূপ লাভ হল। মহাদেব বললেন, হে ভবানী, সে এক জ্ঞানী মুনি ছিল। অগস্ত্য ঋষির অভিশাপে তার রাক্ষস জন্ম হয়েছিল। শ্রীরামচন্দ্রের পাদ পদ্মে বারে বারে প্রণাম করে মুনি নিজ আশ্রমে গমন করলেন। दोहा 57। विनय न मानत जलधि जड़ गए तीन दीन बीती, बोले राम सकोप तब भय बिनु होई न प्रीति। चौपाई। लक्ष्मण बान सरासर आनु सौ सौ बारिधि, बिसिख कृशानु सठ सन विनय कुटिल सन प्रीति, सहज कृपन सन सुंदर नीति। ममतारत सन ज्ञान कहानी, अति लोभी सन बीरति बखानी। क्रोध ही सम काम ही हरि कथा, उसर बीज बय फल जथा। अस कही रघुपति चाप चढ़ावा, यह मत लक्ष्मण के मन भावा। संधान्यो प्रभु बिसिख कराला, उठी उदधि उर अंतर ज्वाला। मकर उरग झस गन अकुलाने, जरत जंतु जल निधि जब जाने। कनक थार भरी मणि गण नाना, विप्र रूप आयु तजी माना। বঙ্গানুবাদ। 3 দিন 3 রাত্রি কেটে গেল, কিন্তু জড় সমুদ্রের দিক থেকে অনুনয় বিনয়ের কোনো সাড়া পাওয়া গেল না। তখন শ্রীরামচন্দ্র কুপিত হয়ে বললেন, ভয় ছাড়া প্রীতি হয় না, অর্থাৎ সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। হে লক্ষণ, ধনুর্বাণ নিয়ে এসো, আমি অগ্নিবাণে সমুদ্র শোষণ করে নেব। মূর্খের সঙ্গে বিনয় প্রদর্শন, কুটিলের সঙ্গে প্রীতি, স্বভাবে কৃপণের সঙ্গে সুনীতি বচন অর্থাৎ ঔদার্য উপদেশ দান, মমতায় নিত্যযুক্তকে জ্ঞান দান, অতি লোভীর সঙ্গে বৈরাগ্যের কথা, কুপিত ব্যক্তির সঙ্গে সম অর্থাৎ শান্তি আলোচনা ও কামনাসক্ত ব্যক্তির সঙ্গে হরিকথা আলোচনা। অনুর্বর ভূমিতে বীজ বপন সম বৃথা কার্য হয়ে থাকে, অর্থাৎ তা ফলপ্রসূ হয় না। এই কথা বলে শ্রী রঘুপতি ধনুকে জয় আরোপ করলেন। তার এই কার্য শ্রীলক্ষণের মনোপুত হল। অতঃপর শ্রীপ্রভু ভয়ঙ্কর অগ্নিবাণ আহ্বান করলেন, যাতে সমুদ্রের হৃদয় অগ্নি প্রজ্বলিত হয়ে গেল। মকর, সর্প, মৎস্যাদি সামুদ্রিক জীব সকল ব্যাকুল হয়ে পড়ল। জীব সকল দগ্ধ হয়ে যাচ্ছে জানতে পেরে সমুদ্র অহংকার ত্যাগ করে সুবর্ণ পাত্রে বহু মণিমুক্ত অর্থাৎ রত্নরাজ নিয়ে ব্রাহ্মণ বেশে প্রভু শ্রীরামচন্দ্রের কাছে এলো। दोहा 58। काटही पई कदरि फरई कुटी जतन कौसीच, विनय न मान खगेश सुनु, डाटही पई न बनीच। चौपाई। सभय सिंधु गहि पद प्रभु केरे, क्षमहु नाथ सब अवगुण मेरे। गगन समीर अनल जल धरनी, इन्ह कई नाथ सहज जड़ करनी। तब प्रेरित माया उपजाए, सृष्टि हेतु सब ग्रंथ निगाए। प्रभु आयुष जेहि कहाँ जस अहई, सोते ही भांति रहे सुख लहई। प्रभु भल किन्ह मोहि सीख दिन ही, मर जादा पुनि तुम हरि किन्ही। ढोल गबार शूद्र पशु नारी, सकल ताड़ना के अधिकारी। प्रभु प्रताप में जाब सुखाई, उतरे ही कटकु न मोरी बड़ाई। प्रभु अज्ञा अपेल श्रुति गाई, कौसो बेगी जो तुम हहि सोहाई। বঙ্গানুবাদ। কাকভূষণ্ডী বললেন, হে শ্রী গরুর শুনুন, কোটি উপায় সিঞ্চন করলেও না কাটলে কলা গাছে ফলন হয় না। নীচ ব্যক্তি বিনয়ের ভাষা বোঝে না, তাকে বাঁকা পথে অর্থাৎ তিরস্কার ও ভয় দেখিয়ে
ঠিক করতে হয়। ভীত সমুদ্র শ্রীপ্রভুর চরণ ধারণ করে বলল, হে নাথ, আমার দোষ সকল ক্ষমা করে দিন। হে প্রভু, ক্ষিতি, জল, তেজ, মরুত ও বোম সবই তো জড় প্রকৃতিযুক্ত। সৃষ্টির উদ্দেশ্যে আপনারই ইচ্ছায় মায়া এদের সৃষ্টি করেছে। শাস্ত্রবচন তো এইরূপই বলে। শ্রীপ্রভুর বিধানে যে যেখানে যেমন তেমন ভাবে থেকেই সুখ পেয়ে থাকে। শ্রীপ্রভু আমাকে শাসন করে সমুচিত কার্য করেছেন, কিন্তু মর্যাদা অর্থাৎ জীবের স্বভাবত আপনারই সৃষ্টি। ঢোল, গ্রাম্য ব্যক্তি, শূদ্র, পশু ও নারী এরা সকলেই শিক্ষার অধিকার, অর্থাৎ এরা যথাযথ শিক্ষা পাওয়ার পাত্র। শ্রীপ্রভুর প্রতাপে আমি বিশুষ্ক হয়ে পড়ব আর ঋক্ষ বানর সৈন্যবাহিনী অতিক্রম করে যাবে, এতে যে আমার মর্যাদা খর্ব হবে। বেদ বলেন যে শ্রীপ্রভুর আদেশ অবশ্য পালনীয়। তাই বলুন, আমাকে কি করতে হবে? दोहा 59। सुनत बिनित बचन अति कह, कृपाल मुसुकाई जेहि विधि उतरे कपि कटकु, तात सो कहु उपाय चौपाई। नाथ नील नल कपि दो भाई, लरिकाई ऋषि आशीष पाई। तिन्ह के परस किए गिरि भारे, तरी हहीं जलधि प्रताप तुम्हारे। मैं पुनि उर धरी प्रभु प्रभुताई, करिहूँ बल अनुमान सहाय। एहि विधिनाथ पयोधि बधाइय, जेहि यह सुजसु लोक तिहु गाइय। एहि सर मम उत्तर तटवासी, हतहु नाथ खल नर अघरासी। सुनि कृपाल सागर मन पीरा, तुरत ही हरि राम रनधीरा। देखि राम बल पौरुष भारी, हरषि पयो निधि भयो सुखारी। सकल चरित कहि प्रभु ही सुनावा, चरण बंदी पाथुधि सिधावा। छंद निज भवन गबन्यो सिंधु, श्री रघुपति ही यह मत भायो। यह चरित कलिमल हर जथा, मथिदास तुलसी गाययो। सुख भवन संशय समन दबन विषाद, रघुपति गुण गना। तजी सकल आस भरोस गावही, सुनहि संतत सठमना। বঙ্গানুবাদ। সমুদ্র এইভাবে বিনীত বচনে প্রভু শ্রীরামচন্দ্রকে তুষ্ট করতে প্রয়াসী হল। তখন কৃপালু শ্রীরামচন্দ্র হাস্যবদনে বললেন, হে তাত, এমন উপায় বলো যাতে বানর সৈন্য সাগর পার করতে সক্ষম হয়। সমুদ্র তখন বলল, হে নাথ, সহোদর নীল ও নল শৈশবে ঋষির কাছে আশীর্বাদ লাভ করেছিল। আপনার কৃপায় তাদের স্পর্শ লাভ করে বিশাল প্রস্তর খণ্ড সকল সমুদ্রের উপর ভেসে থাকবে। আমিও আপনার কৃপাচিত্তে ধারণ করে সাধ্য মতো আপনাকে সাহায্য করতে প্রয়াসী হব। হে নাথ, এইভাবে আপনি সমুদ্র বন্ধন লীলা করুন। ত্রিলোকে ভক্তগণ তার যশ কীর্তন করবেন। আমার উত্তর তটে কিন্তু দুষ্ট পাপীদের অত্যাচারে আমি ক্লিষ্ট। আপনি এই স্বরের দ্বারা তাদের সংহার করে আমাকে রক্ষা করুন। কৃপালু রণকুশল শ্রীরামচন্দ্র সমুদ্রের ক্লেশের কথা শ্রবণ করে তৎক্ষণাৎ তা হরণ করে নিলেন, অর্থাৎ স্বরাঘাতে তাদের বধ করলেন। শ্রীরামচন্দ্রের অমিত শক্তি ও পৌরুষের নিদর্শন পেয়ে সমুদ্র আনন্দে সুখানুভূতি লাভ করল। সে সেই সকল দুষ্টদের কুকীর্তি সকল শ্রীপ্রভুকে বলল। অতঃপর সে শ্রীপ্রভুর পাদপদ্মে বন্দনা করে প্রত্যাগমন করল। সমুদ্র ঘরে ফিরে গেল আর শ্রী রঘুপতি সমুদ্রের পরামর্শ গ্রহণ করলেন। তুলসীদাস সাধ্যানুসারে কলি কলুষহারী চরিতাবলীর কীর্তন করলেন। শ্রী রঘুনাথ আদর্শ সুখদায়ক, সন্দেহ নিবারক ও বিষাদহারক,
ওরে মূর্খ মন, তুই জগতের কামনা বাসনা অর্থাৎ আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে সতত তাঁর শ্রবণ কীর্তনে নিত্যযুক্ত হয়ে যা। दोहा 60। सकल सुमंगल दायक रघुनायक गुणगान सादर सुनहिते तरहि भव सिंधु बिना जल जान। বঙ্গানুবাদ। শ্রী রঘুনাথের গুণগান সকল অতিশয় সুন্দর ও সর্বমঙ্গল প্রদায়ক। তা সমাদরে শ্রবণ কীর্তন যে করবে সে জলযান অর্থাৎ অন্য সাহায্য ছাড়াই ভবসাগর অতিক্রম করে যায়। इति श्रीमद् रामचरितमानसे सकल कलि कलुष विध्वंसने पंचम सोपान समाप्त। কলিযুগের সমস্ত পাপের বিনাশের জন্য শ্রীরামচরিত মানসের এই পঞ্চম সোপান সমাপ্ত হল। সুন্দরকাণ্ড সমাপ্ত। হরি बोल हरि बोल हरि बोल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। श्री राम जय जय राम। 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 जय सीताराम जय सीताराम जय सीताराम।